গায়বানা জানাজা ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো উপায় নেই। জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সরকার। 5 কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। দেশের রাজনীতিতে যখন পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন, আধা সত্য আধা গুজব চারদিকে ছড়িয়ে পড়ছে। দলের নেতাদের মধ্যে আবার কেউ কেউ এমনভাবেই কথা বলছেন যেন গায়বানা জানাজা ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো উপায় নেই। অনেকেই মনে করছেন বাংলাদেশটাই যেন পুরো পৃথিবী, এখানে যা খুশি তাই বলা যাবে, তাই করা যাবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। বিদেশে মৃত ব্যক্তিকে চিকিৎসা করা হয় না, চিকিৎসা করা হয় রোগীর। আর বিদেশে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হলে লাগবে আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান, যা কোনো মৃত মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। ফলে যারা বলছেন বিদেশে পাঠানোর নাম করে কিছু গোপন করা হচ্ছে, তাদের দাবি নিয়ে জনগণের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এদিকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছে, সেটির বিষয়ে আবার চলছে ভিন্ন ব্যাখ্যা। বলা হয়েছে কারিগরি ত্রুটির জন্য বিমান আসতে দেরি হচ্ছে। কিন্তু প্রশ্ন ওঠে, যে প্রতিষ্ঠানটির 15টি এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানে একটি বিমানের ত্রুটি হলে অন্যটি পাঠাতে সমস্যা কোথায়? আরও বিস্ময়ের বিষয়, পরে আবার বলা হলো তাদের টিম অন্য দেশ থেকে নতুন করে বিমান ভাড়া করবে এবং সেই বিমান বাংলাদেশে পাঠানো হবে। সাধারণ মানুষ প্রশ্ন করতেই পারে, এটি কি সত্যিই ত্রুটির কারণ নাকি পরিকল্পনাগত অসঙ্গতি? আরেকটি জায়গায় আরও বড় বিতর্ক তৈরি হচ্ছে। যে রোগীকে কেউ কেউ মেডিকেলি মৃত সদৃশ্য অবস্থায় আছেন বলে দাবি করছেন, তাকে কিভাবে এত দক্ষ টিমের নির্দেশে হঠাৎ করে লন্ডনে নেওয়া হবে? এত মুমূর্ষু অবস্থায় একজন রোগী সচেতনও নন, বুঝতেও পারবেন না তিনি কোথায় আছেন। তাহলে এসব নাটকীয়তা কার জন্য? সমালোচকরা বলছেন মানুষকে ভুল তথ্য দিয়ে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারো মতে আগের মতোই হয়তো আবার একটি দিন তৈরি করা হবে। যেমন জন্মদিন নিয়ে বিতর্ক তোলা হয়েছিল, তেমনি এবার মৃত্যু নিয়েও ভিন্ন ভিন্ন বয়ান তুলে জনগণকে বিভ্রান্ত করা হবে। অবস্থা এমন দাঁড়িয়েছে, যাচাইবিহীন তথ্য, রাজনৈতিক বুককাপ্য, আবেগ, সূত্রতামূলক ব্যাখ্যা আর গুজব সব মিলিয়ে পুরো বিষয়টি এখন এক ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু জনগণের প্রত্যাশা একটাই, সত্যটা স্পষ্ট করে বলা হোক। জুলাই আন্দোলনের নির্যাতন ও গণহত্যার তথ্য গোপনের অসৎ উদ্দেশ্যে আওয়ামী সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ওই সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। এই দুজন ছিলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে হামলা, হত্যাকাণ্ড ও নির্যাতন চালানোর মাস্টারমাইন্ড। তখন পলক বলেছিলেন, এমনি এমনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 5ই অগস্ট হাসিনা সরকারের পতনের পর তদন্তে জানা গেল এটি এমনি এমনি ছিল না। সবকিছু করা হয় পরিকল্পিতভাবে, সবকিছু ছিল স্বৈরাচার হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হিসাবে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশের পর প্লট দুর্নীতি মামলায়ও তাকে পৃথকভাবে 26 বছরের সাজা দেওয়া হয়। একটি মামলায় জয়কেও সাজা দেওয়া হয়। এবার জয়ের বিরুদ্ধে এলো জুলাই গণহত্যার অভিযোগ। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ও উস্কানি দেওয়ার সহ 3টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। জয়ের সঙ্গে আসামির তালিকায় রয়েছেন পলকও। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও পলককে মামলায় ট্রাইব্যুনালে হাজিরের আবেদনও করেন তিনি। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে মামলায় পলাতক থাকায় জয়ের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে মামলায় আসামি হিসাবে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ 10ই ডিসেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা অপর এক মামলায় সাবেক লাইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিউ এই আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। আনিসুল হক ও সালমান এফ রহমান ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন। তাদের 10ই ডিসেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 সেনা কর্মকর্তার সহ 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 সেনা কর্মকর্তার সহ 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেন। এ মামলায় আসামি পক্ষের বক্তব্য শোনার জন্য 14ই ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় 2 আসামি গ্রেপ্তার আছেন। তারা হলেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদরানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। তাদের বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর 2 আসামি পলাতক। তারা হলেন পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হোসেন। এই মামলার আসামিদের বিরুদ্ধে হত্যাসহ 6টি অভিযোগ আনা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন 5 সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার 7 ডিসেম্বর দুপুর 11:30টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাদের দাবি স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চ মাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থী নাইম ইসলাম বলেন, স্কুলিং মডেল চালু হলে আমাদের 5 কলেজেই উচ্চ মাধ্যমিকের অস্তিত্ব থাকবে না। তাই এ পদ্ধতি বাতিলের ঘোষণা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতেও আবার রাস্তায় নামছেন 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশের খসড়া প্রকাশের পরও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের দাবি দ্রুত অধ্যাদেশ জারি করে পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তা দূর করতে হবে। শনিবার আন্দোলনকারীদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত নেওয়ার পর 3 দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর উদ্বেগ বেড়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে জানায় 7 কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গুজবে বিশ্বাস না করে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।